রতুয়া ব্যবসায়ী সমিতির নবম সম্মেলন আজ সফলভাবে অনুষ্ঠিত হলো। সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে বর্ণাঢ্য র্যালি রতুয়া শহর পরিক্রমা করে রতুয়া থানার মাঠে এসে পৌঁছায়। সেখানে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সমিতির সদস্যরা। এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা মার্টিন চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, সহ সম্পাদক উজ্জ্বল সরকার, মিলন সাহা, এক্সিকিউটিভ কমিটির সদস্য অশোক সাহা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমান, সম্পাদক অশোক আগরওয়াল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সম্মেলনে বিগত 3 বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করা হয় এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এই দিন সংগঠনের নতুন 21 সদস্যের কমিটি গঠন করা হয়, যা আগামী 3 বছর ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। উজ্জ্বল সরকার মহাশয়, জয়েন্ট সেক্রেটারি, মালদা চেম্বার অব কমার্স। মেম্বার, মালদা চেম্বার অব কমার্স, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাকে বরণ করে নিচ্ছেন আপনাদের সমিতির পক্ষ থেকে গণেশ আগরওয়াল। এসে পৌঁছেছি। জয়ন্তদাকে প্রতি সম্মেলনে আমরা পেয়েছি। অন্যান্য নেতৃবর্গ আলোচনা শুনব, যে আলোচনাকে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবেদন পেয়ে গেছেন সম্পাদক, তার প্রতিবেদন পাকে তাহলে লিখিত আকারে আমাদের ডায়াসে দেবেন, মঞ্চে দেবেন, এসে সেটা নিয়ে আলোচনা নিশ্চয়ই। নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন, ওনাদের মূল্যবান আলোচনা, সবসময় তো ওনাদের আমরা পাই না। সকলের আলোচনা নিয়ে তাদের একটা শক্তিশালী সমৃদ্ধি ব্যবস্থা হতে পারি। এত নেতৃবর্গ বা অন্যান্য সম্মানীয় প্রতিনিধিবর্গ যারা আসবেন তাদের সঙ্গে মিলিত হতে পারি, এই জন্য আমি সকালবেলা আপনারা যেমন এখান থেকে, যদিও আজকে আবহাওয়াটা অত্যন্ত ভালো। শরীফুল ইসলাম বলেছি, কমল 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 20 থেকে 2028 সাল 3 বছরের জন্য এই 21 জনকে আমরা নির্বাচিত করব। যদি আপনাদের অনুমতি থাকে তাহলে 21 জনকে আমরা এক্সিকিউটিভ কমিটিতে, আপনার হাত তুলে না, আপনারা দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ জয়ন্তদা আমরা আছি, আপনি আপত্তি থাকলে আছে। হ্যাঁ, সবাই খুশি তো? আমি এই 21 জনের করেছি। আমরা কিন্তু মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, তার সঙ্গে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো মিটিং করেছি। আপনার এখানে তো রতুয়াতে অল্প ব্যাপার আছে। মালদা শহরে মোটরসাইকেল নিয়ে কোনো গ্রাম থেকে মানুষ ঢুকলেই তার উপর 1000 টাকা ফাইন, 500 টাকা ফাইন করে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ না বলবেন। আমরা কিন্তু মাননীয় জেলা সুপারকে বলেছি, উনি অলরেডি আমার কাছ থেকে চিঠি নিয়েছেন, আমাকে উত্তমবাবুকে একদিন ডেকেছেন, আমরা বসে ওনাকে সমস্ত জায়গাগুলো ব্রিফ করেছি। কোন কোন জায়গায় মালদা শহরের কথা বলছি, কোন কোন জায়গায় আমাদের ইয়েগুলো করা হতে পারে, সমস্ত কিছু অলরেডি আমরা ব্রিফ করেছি মাননীয় জেলা পুলিশ সুপারকে। তো সেখানে কিন্তু আমরা জিনিসগুলো তুলে ধরেছি। অতএব রতুয়ার ব্যাপারটা আপনারা যেটা বললেন, অলরেডি মালদা জেলাতে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে যাচ্ছেন। 17 তারিখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন মালদাতে। যাই হোক, যার জন্য কিন্তু আমাদের জেলাতে মালদাতে একটু কাজটা হয়তো ঢিলে হয়েছে। আমরা খুব শীঘ্রই এটা নিয়ে বলবো এবং সেদিন রতুয়ার ব্যাপারটা নিয়ে বলবো। অলরেডি সেদিন আমাদের সঙ্গে যখন আলোচনা হয়, শামসিতে অলরেডি 3খানা না 4খানা চুরি হয়েছে, তাই তো? শামসিতে একটা মোবাইলের দোকানে চুরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সোনার দোকানে অলরেডি সেদিন ওনার সঙ্গে আমরা অনেকক্ষণ বেশ কিছু আলোচনা করেছি, যেটা এখানে প্রকাশ্য সবাই বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি যে কিন্তু ধরা পড়েছে এবং কোন জায়গা থেকে হচ্ছে, কোথায় এই চুরিটা হচ্ছে সেইটা কিন্তু সেদিন আমরা জানতে পেরেছি এবং অলরেডি আমরা শামসিকে জানিয়েছি। কিন্তু তার আগে আমরা যেটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে গত কদিন আগে আমরা যখন বললাম, শামসিতে একটা থানা করা দরকার আছে। মালতীপুর যে থানাটা হওয়া দরকার, সেই মালতীপুর থানাটা হচ্ছে না কেন? মালতীপুর থানাটাকে করতে, মালতীপুর থানা নাম দিয়ে হওয়ার কথা ছিল, সেটাকে ভালো করে মালতীপুর থানাটাকে করতে হবে। লোক সংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, থানা কিন্তু সেই পুরনো কয়েকটা থানা ছাড়া আর জেলাতে কোনো থানা হচ্ছে না। পুলিশের থাকার অসুবিধা হচ্ছে।
আমরা জানি যে এই সমস্ত জিনিস কিন্তু আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা তুলে দিচ্ছি। করছিলাম যাক সব দোকানপাট বন্ধ আছে, তার মানে সম্মেলনটা সবাই সমস্ত ব্যবসায়ীরা সম্মেলনটা স্বতঃস্ফূর্তভাবে আসছে। আমরা খুব চাই, জানেন তো আমাদের 185টা এখন প্রতিটা ব্লকে আমাদের সংগঠন, এখন বাজার সংগঠন থেকে শুরু করে ব্লক থেকে সংগঠন থেকে শুরু করে আমরা সবসময় চাই যে প্রতি 1 বছর বা 2 বছর পর পর একটা করে সম্মেলন হোক। তাহলে কি হবে, সমস্ত ব্যবসায়ীদের যা অসুবিধা আছে সেই অসুবিধাগুলো আমরা তুলে ধরতে পারবো এবং আমরা শুনতে পারবো। আমরা যদি শুনতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আপনাদের সকলকে আজকে এইভাবে দেখতে পেরে আমি সত্যি খুব গর্ববোধ করছি যে না, রতুয়া ব্যবসায়ী সংগঠনটা অশোক খুব ভালোভাবে আপনাদের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করছে। আপনারা জানেন 17 ডিসেম্বর কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের একটা সম্মেলন হয়েছিল, এটা কলকাতায় একটা সম্মেলন হয়েছিল। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সম্মেলনে উপস্থিত ছিল। আপনারা বোধহয় অনেকেই লাইভ দেখেছেন। আমি আর জয়ন্তবাবু দুজনেই আমরা স্টেজে ছিলাম, মমতা ব্যানার্জির পাশেই ছিলাম আমরা। তো সেই মিটিংয়ে আমি 3 দিন আগে থেকে আমি কলকাতায় পড়েছিলাম, কারণ আমি যেহেতু ওই সংগঠনের জয়েন্ট সেক্রেটারি, আমাকে প্রচুর কাজ করতে হয়েছে সেখানে গিয়ে আমরা চিফ সেক্রেটারি থেকে শুরু করে অনারেবল বন্দনা ম্যাডাম থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা কাজ করেছি এবং বুঝেছি যে একটা সিএমের প্রোগ্রামে কত রকম বাধ্যবাধকতা থাকে এবং সেই সিএমের প্রোগ্রাম করতে গেলে কত রকমভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে 3 দিন আমি পাগলের মতো পরিশ্রম করেছি ওখানে গিয়ে। তো আপনারা জানেন যে সেই মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা জেলার আমাদের আমের জিআই ট্যাগ নিয়ে যখন আমরা চিঠি করতাম, সেই জিআই ট্যাগ নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে কিন্তু আলোচনা করেছিল যে মালদার লক্ষণভোগ আম আর হিমসাগর আম আর ফজলি আম এই 3টে জিআই ট্যাগে স্বীকৃতি পেয়েছে। আমরা আরও জানিয়েছি, আমরা আরও কিছু জিনিস জানিয়েছি, সেগুলো জিআই ট্যাগ নিয়ে ওনাকে নলেজে দিয়েছি। উনি আমার একজন ব্যবসায়ী এখানে ছিল, কিছুক্ষণ আগেই বলছিল যে উনি দুবাইও ওনার অফিস আছে। তো উনি বলছিল যে ম্যাঙ্গোর যদি কোনো প্রসেসিং হয়, আমরাও খুব চেষ্টা করছি ম্যাঙ্গোর প্রসেসিং যদি আপনারা কোনো রকম প্রসেসিংয়ের ইউনিট করতে চান, একটু চেম্বারের সঙ্গে যোগাযোগ করবেন। এটার অনেক প্রসপেক্ট আছে এবং গভর্নমেন্ট থেকে অনেক রকমভাবে সুবিধা আছে। আপনারা যদি এই ম্যাঙ্গো প্রসেসিং করার জন্য যদি ইন্টারেস্ট নেন, আমাদের সঙ্গে একটু দেখা করবেন, অশোককে বলবেন, অশোক আমাদের সঙ্গে নিয়ে আসবে। আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই প্রসেসিংয়ে যত রকমভাবে সহযোগিতা করা যায় সেই সহযোগিতা করার জন্য। সম্মেলন হলো রতুয়া থানার পার্শ্ববর্তী ময়দানে। প্রথমে আমরা আজকে রেলির মাধ্যমে পুরো রতুয়া সাইকেলে রেলি ঘুরে টুরে আমরা মাঠে আসলাম। মাঠে আসার পর আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা প্রোগ্রাম আবার শুরু করি। আমাদের এই প্রোগ্রামে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত নেতৃবৃন্দ, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, শামসি, আশাপুর সবাই মিলে আমরা এখানে আজকে এসেছিলাম এবং বিগত যেগুলো আমাদের দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া এমএলএ ছিল, জেলা পরিষদের মেম্বার ছিল, তাদেরকে আমরা দাবি দেওয়া দিয়েছি এবং এই দাবি দেওয়া সামনেতে দাবি রেখেছি। তারা দেখি কি করছে না করছে, তাদের আবার আজকে কতজনের কমিটি গঠন হলো, কতদিনের কাজ? আজকে 21 জনের কমিটি তৈরি হলো। 21 জনের কমিটির মধ্যে 21 জনের কমিটি হলো, 5 জন উপদেষ্টা কমিটি হলো। এই কমিটি কতদিন কাজ করবে? এটা 3 বছর কাজ করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অশোক আগরওয়াল, রতুয়া ব্যবসা সমিতির সম্পাদক।